একলব্য সকল ঘটনা জানতে পেরে নিজেই আহিরিকে পুলিশের হাতে তুলে দেয়। এমনটাই দেখতে চলেছেন রাঙামাটি তীরন্দাজ ধারাবাহিকে। বিয়ের মণ্ডপে আহিরির মুখোমুখি দাঁড়িয়ে একলব্যকে সকল প্রমাণ দেখায় রাঙা। আর সেই প্রমাণ দেখার পরে একলব্য অবাক হয়ে যায়। বৃন্দা ময়নার কাছে আহিরির অসুস্থতার কথা শুনে সাথে সাথেই হসপিটালে যাওয়ার জন্য অস্থির হয়ে ওঠে। আর বাড়ির সকলের সামনেই বলে ওঠে, আমাকে এক্ষুনি হসপিটালে যেতে হবে। একলব্যের মা তখন বৃন্দাকে বলে ওঠে, ওইখানে অঙ্কুর আর পাঞ্চালি আছে, তুমি ওখানে গিয়ে কি করবে? বৃন্দা তখন বলে ওঠে, তবুও আমাকে যেতে হবে। হঠাৎ করে কি এমন সমস্যা হলো সেটা জানতে হবে। একলব্যের বাবা তখন বলে ওঠে, ওখানে তো আক্কু আছে। তখন বৃন্দা আবারও বলে ওঠে, একজন মেয়ের সমস্যা সবসময় একজন ছেলে বুঝতে পারে না, আমাকে সেখানে যেতেই হবে। এরপর বৃন্দা নিজে হসপিটালের জন্য বেরিয়ে পড়ে। অন্যদিকে হসপিটালে আহিরের জ্ঞান ফিরলে একলব্যকে পাশে দেখে আহিরি অনেক খুশি হয়ে যায়। আর বারবার বলতে থাকে, আজ তো আমার সঙ্গীত, আমাকে এক্ষুনি যেতে হবে। তখনই একলব্য বাধা দিয়ে বলে ওঠে, তুমি সরাসরি বিয়ের মণ্ডপে যেও, এখন তুমি রেস্ট করো। অঙ্কুর আর প্রাঞ্জলিও তখন আহিরিকে বোঝানোর চেষ্টা করে। এরপর আহিরি ডাক্তারের কথা শুনে রাজি হয়ে যায়। অন্যদিকে দেখা যায় বৃন্দা এসে আহিরি নাটক করছে কিনা সেটা বোঝার জন্য তাকে প্রশ্ন করতে থাকে। আর আহিরির কথা শুনে বৃন্দা বুঝতে পারে আহিরি নাটক করছে না, সত্যি সত্যি সে অসুস্থ হয়ে পড়েছিল। এরপর দেখা যায় ভোরবেলা একলব্য নিজে আহিরিকে তার বাড়িতে দিয়ে আসে। আহিরির মা বাবা আহিরির এমন অবস্থা দেখে চিন্তায় পড়ে যায় আর একলব্যকে বলতে থাকে, আজকে তো আচার অনুষ্ঠান আছে আর আহিরি এমন অসুস্থ হয়ে পড়েছে, এখন আমরা কিভাবে কি করব? তখন আহিরি বলে ওঠে, কোনো সমস্যা নেই, আমি সবটা পারবো। তখন একলব্য আহিরির কাছে বসে বলে ওঠে, তোমার শরীরের এমন অবস্থা, আজকে না হলে বিয়ের ডেটটা পিছিয়ে দিই। এই কথা শুনে সাথে সাথে আহিরি বলে ওঠে, প্লিজ তুমি এই ডেটটা পিছিও না, আমি চাই না বিয়ের ডেটটা পিছিয়ে যাক, আমি সবটা পারবো। তুমি বরং বাড়িতে গিয়ে 2 ঘন্টা ঘুমিয়ে নাও, আর সন্ধেবেলাতে বিয়ে, আর না হয় তুমি অসুস্থ হয়ে পড়বে। এই সকল কথা কানে হেডফোন লাগিয়ে রাঙা শুনতে থাকে। আসলে আহিরি কোনো কিছু বুঝতে পেরেছে কিনা। এরপর সকলে আহিরির রুম থেকে বেরিয়ে গেলে আহিরি একা একাই বলতে থাকে, হঠাৎ করে আমার এমন অবস্থা হলো কেন? আজ আমার বিয়ে, আমাকে তো সুস্থ থাকতে হবে। আর রাজেন্দ্র বাবুই কেন আমাকে সেই প্রশ্নগুলো করেছিল? আসলেই কি তাকে পুলিশ সন্দেহ করছে? একলব্যের সাথে আগে বিয়েটা হয়ে যাক, তারপরে ওনার সাথে বসে ভালো করে কথা বলতে হবে। একলব্যকে বিয়ে করার পর আমার সকল কিছু ছাড়তে হবে। এসব রিস্কি কাজ থেকে আমাকে দূরে থাকতে হবে। না হয় কেউ না কেউ বিয়ের পর আমার অতীতের কথা সামনে টেনে নিয়ে আসবে, আর আমি পেয়েও সবকিছু হারাবো। এই নিয়ে চিন্তা করতে থাকে। রাঙা তখন বুঝতে পেরে যায় আহিরি কোনো কিছুই বুঝতে পারেনি, তার সত্যি সত্যি শরীর খারাপ করেছিল। এরপর দেখা যায় একলব্যদের বাড়িতে একলব্যর জন্য হলুদের আয়োজন শুরু হয়ে যায়। আর রাঙা একলব্যকে ডাকার জন্য একলব্যের রুমে আসে। সেখানে একলব্যকে ঘুমাতে দেখে তার দিকে তাকিয়ে একা একাই বলতে থাকে, আমি যা কিছু করছি তুই যাতে কষ্ট না পাস, তোর জীবনে যেন কোনো সমস্যা না আসে, এর লাগে করছি রে উড়ন বাবু। আমি জানি না আমি ঠিক করছি না ভুল করছি। সেই সময়ে একলব্যের ঘুমটা ভেঙে যায় আর রাঙাকে দেখে চমকে উঠে বসে আর বলে ওঠে, তুমি এখানে? রাঙা তখন একলব্যকে গায়ে হলুদের বিষয়টা বলে। একলব্য উঠে দাঁড়িয়ে রাঙাকে বলে ওঠে, আমার যে অনুষ্ঠানে হোক না কেন, আমি আর তোমাকে আমার সামনে দেখতে চাই না। এই কথা শুনে রাঙা বলে ওঠে, তোর আর আমার ডিভোর্স হয়ে গেছে, তুই না হলে ভেবে নে আমি তোর সামনে একটা বাড়ির কাজের লোক দাঁড়িয়ে আছি। কথাটা শুনে একলব্য খুব কষ্ট পায় আর রাঙার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে। এমনটাই দেখতে চলেছেন রাঙামাটি তীরন্দাজ ধারাবাহিকে।